শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তবেও তিনিই হিরো। কথা দিয়েছিলেন, সেই কথা রেখেওছেন দেব। তার সহায়তায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কাসান্দা গ্রামের বাসিন্দা আজিয়া রহমান খানের ছেলে সাবিরের চোখের অন্ধকার ঘুচেছে। আবার দিনের আলো দেখতে পাচ্ছে সে। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার আনন্দ তার চোখে মুখে। আনন্দ ফিরেছে তার পরিবারেরও। সাবির চোখের এক দুরারোগ্য রোগে ভুগছিল। লকডাউনে নিঃস্ব পরিবারটির পক্ষে সম্ভব ছিল না কিশোর সাবিরের চোখের চিকিৎসা করানো। দেবের সাহায্যে চিন্তা দূর হয়েছে তাদের। অপারেশনের সাফল্যের পর সাবিরের দুস্থ পরিবারের কাছে দেবী হয়ে উঠেছেন দেবদূত। মানুষের জন্য কিছু কাজ করতে পেরেছি, এটাই বড় কথা। সাব্বির এখন ভালো আছে। এখন যা খবর পেয়েছি ও এখন ভালোভাবে দেখতে পাচ্ছে, তো তার জন্য ডাক্তার এবং যারা খবরটা আমার কাছে পৌঁছেছিল তাদের সবাইকে ধন্যবাদ। আমি সবসময় বলি সোশ্যাল মিডিয়াকে যদি ঠিকঠাকভাবে ইউজ করা যায় তো প্রচুর মানুষের হেল্প করা যেতে পারে। কারণ এই নিউজটা আমার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এসেছিলো। তাদের বাড়ির যেই সমস্যাটা আমরা সবাই মিলে সমাধান করতে পেরেছি, তার জন্য একটা ভালো লাগা তো আছেই। আমার মনে হয় কি মানুষের পাশে সবসময় আমাদের থাকা উচিত। ইটস নট নেসেসারি কে তোমাকে টাকা দিয়ে বা এটা দিয়ে বা অনেকভাবে হেল্প করা যেতে পারে। তো এটা মানুষকে হেল্প করতে হবে। বিপদের সময়ে পাশে দাঁড়ানোর জন্য তার দেবদাদাকে ধন্যবাদ জানিয়েছে কিশোর সাবির। দেবকে আশীর্বাদ করেছেন সাবিরের বাবাও। এখন অপারেশন হয়েছে, এখন ঠিক আছে, সেরকম দেখতে পাচ্ছি। দেবদাদা যা আমার উপকার করেছে চিরদিনই তার ঋণী হয়ে থাকবো। দেব বাবাকে আমার বারবার আশীর্বাদ জানাচ্ছি। আমার যে উপকারটি করেছে আমি সারা জীবন আমার বাচ্চার দ্বারা আমি করতে পারতাম না। মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকেই। কঠিন সময় পেরোতে হবে হাতে হাত ধরে। সমাজের সবার কাছে দেবের এটাই বার্তা। সোমনাথ দাস ও রম্মানী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।